হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। সবাই তো মিস কলকাতা কম্পিটিশনটাতে পৌঁছে গেছে ওই জায়গাতে। এবার বৃন্দা বলছে, বাবা দেখবেন কম্পিটিশনটাতে কিন্তু আমি জিতবো, আর কিন্তু কারোর কোনো চান্সই নেই। মা তো তখন শুনে খুশি হয়ে বলেন যে তাই যদি হয় তাহলে তো আমরা খুবই খুশি হব বৃন্দা। এবার সবাই কিন্তু আস্তে আস্তে করে ভেতরে চলে যায়। যারা পার্টিসিপেন্ট তারা গ্রিন রুমে চলে যায়, যারা বাড়ির লোক তারা কিন্তু দর্শক আসনে গিয়ে বসে পড়ে। এরপরে রাঙাকে তার শাশুড়ি মা অল দ্য বেস্ট জানাচ্ছে আর জানিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় তো রাঙাও চলে যাচ্ছে গ্রিন রুমে, আর পেছনে দেখা যাচ্ছে কোনো একটি মেয়ে ইয়া বড় হিল জুতো পরে মুখ ঢেকে একদম চলে আসছে, হাতে তার কিছু একটা আছে। এদিকে তো সবাই এসে ভেতরে বসেছে, আর এদিকে অ্যাঙ্কার কিন্তু ঘোষণা করছে। অ্যাঙ্কার বলছে যে এই কম্পিটিশনে যেটা ফ্যাশন রাউন্ড আছে তার পাশাপাশি কুকিং, পার্সোনালিটি, ক্রিয়েটিভিটি, সোশ্যাল কমিউনিকেশন স্কিলস, এই সমস্ত কিছু দেখেই কিন্তু মূল পর্বের জন্য 7 জনকে সিলেক্ট করা হয়েছে। বলে আজকালকার দিনে একজন হাউসওয়াইফের ডেফিনেশন একদমই বদলে গেছে। বাড়ির বউ মানেই ঘরে বসে রান্নাবান্না করা কিংবা দেখাশোনা করা, এটাই কিন্তু তাদের একমাত্র কাজ নয়। এখন কিন্তু বাড়ি সামলানোর পাশাপাশি বাইরের কাজও তাদের করতে হয়, আবার তার সাথে নিজেদের স্বপ্ন পূরণের দায়িত্বও কিন্তু তাদেরকে নিতে হয়। আমরা তাদের বলি হোম মেকার। একজন বিবাহিতা মহিলা এইভাবেই কিন্তু স্বয়ংসিদ্ধা হয়ে ওঠেন। বলছে কলকাতার সেই স্বয়ংসিদ্ধা মহিলাকে খুঁজে নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই মিসেস কলকাতা কম্পিটিশন। এরপর সবাই হাততালি দিতে থাকে। এইসব শুনে এবার একলব্যের বাবা একলব্যের মাকে বলছেন, বুঝলে মৌমিতা, প্রতিযোগিতাটাকে একটা বড়সড় কম্পিটিশনের মতো লাগছে। পিসিমা শুনে বলছেন, হ্যাঁ দাদা, প্রতিযোগিতাটা মনে হচ্ছে জোরদার হবে, লড়াই একেবারে জমে যাবে। একলব্য তখন বলছে, রাঙায় স্টেজে উঠে কি না কি বলবে কে জানে, উল্টোপাল্টা কিছু একটা না বলে বসে, এই নিয়ে টেনশন করছে। তখন একলব্যের বাবা বলছে, আচ্ছা রাঙা সবসময় তীরধনুক নিয়ে চলে আসে কেন বলো তো? সব জায়গায় কি তীরধনুকটা মানায়? সব জায়গাতেও সঙ্গে করে তীরধনুকটা নিয়ে যায়। তখন একলব্য বলছে, এটাই তো ওর আইডেন্টিটি বাবা, ওর ইউনিকনেস, তীরন্দাজ। রাঙামতি তীরন্দাজি করেই একদিন দেশের জন্য সোনা জিতে আনবে। এটা শুনে একলব্যের মা তো বলছে, হ্যাঁ এটা শুনে তো আমরা খুশি হবই, আর সব থেকে বেশি যে খুশি হবে সেটা হচ্ছে তুই ওর স্বামী হিসেবে। এটা শুনে, এই স্বামী হিসেবে এই কথাটা শুনে কিন্তু একলব্যের খুব ভালো লাগে। মনে মনে হাসতে থাকে একলব্য। এরপরে একলব্য এদিক ওদিক দেখতে থাকে। অঙ্কুর বলছে, কাউকে খুঁজছিস? বলছে, আহিরি, ওর তো আসার কথা ছিল, এখনো এলো না। তো আহিরিকে না দেখতে পেয়ে চিন্তা করছে। একটা ফোন করে তখন, কিন্তু ফোনেও পাচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে রাঙা ওই বুদন আর চাপা দিয়ে সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তখন সেখানেও দেখা যাচ্ছে সেই মুখ ঢেকে থাকা মহিলাটি কিন্তু আসা যাওয়া করছে। এরপর রাঙারা রান্নাবান্নার জন্য তৈরি হলে বৃন্দা সেখানে এসে সেসব নিয়ে হাসাহাসি করতে থাকে। বলছে তাদের প্রিপারেশন নাকি অনেকটা সেকেলে। তো বলছে জাজেসরা তো হাসবে। তখন রাঙা বলছে, দেখাই যাক না যে কাঠটা দেখে হাসে আর কাঠটা চেটেপুটে খায়। রাঙা তখন বলছে, বড় বৌদিদি তুই নিজের চরকায় তেলটা দে না, আমরা আমাদেরটা বুঝে নেব। এই সমস্ত কথা শুনে বুধন রাঙাকে বলছে যে, শোন রাঙা, তো সাহসটা না চিরকালই বেশি, আর এই শহরের মানুষগুলোর মুখের উপর তুই জবাবও দিতে পারিস। কিন্তু কি বলতো, আমাদের না খুব বুকটা ধকপক করে রে, আমাদের মধ্যে সেই সাহসটা নেই। রাঙা তখন বুধনকে বুঝিয়ে বলছে, কেন রে বুধন, আমাকে একটা কথা বলতো, এই শহরের মানুষগুলোর বাড়িতে রাত্রিবেলা কি চিতাবাঘ আসে? এই শহরের মানুষগুলোকে নিজের যান হাতে নিয়ে জঙ্গলের মধ্যে থেকে কাঠ পাতা জ্বালানি এসব বয়ে আনতে হয়? শহরের মানুষগুলো কি মাইলের পর মাইল পথ হেঁটে স্কুলে যায়, নাকি কোনো মত্ত হাতি হঠাৎ তাদের বাড়ি তছনছ করতে আসে? আমরা ছোট থেকে অনেক লড়াই করে বড় হয়েছি, এই শহরের মানুষগুলোর মতো নয়, তাই ভয় পাস না। এই বলে বুধনকে বোঝাচ্ছে রাঙা। এবার তো রাঙা বলছে, যাই হয়ে যাক, আমরা জিতবই। এটা শুনে রাঙার সাথে সবাই হ্যাঁ হ্যাঁ করতে থাকে, কিন্তু বৃন্দা বিরক্ত হয়, রেগেও যায়, আর রাঙাকে এখান থেকে অপমান করে বের করবে বলে মনস্থির করে। এরপর বৃন্দার সাথে কেউ একজন দেখা করতে আসে, আর তারা দুজনে মিলে কিছু একটা প্ল্যান করতে থাকে। অন্যদিকে সেই মুখ ঢেকে থাকা মহিলাটি পুলিশকে ফোন করছে, পুলিশকে ফোন করতে দেখা যাচ্ছে, এটা জানিয়ে যে এই মিসেস কলকাতা কম্পিটিশনটাতে নাকি সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে। আর এই সন্ত্রাসবাদীর কথা শুনে কিন্তু পুলিশ নিজেদের মতো প্রিপারেশন নেয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে এই কম্পিটিশনের উদ্দেশ্যে আসার জন্যে। এরপর কম্পিটিশনের কিছু মান্যগণ্য ব্যক্তিদের স্টেজে ডাকা হয়। অ্যাঙ্গার বলছে, বিবাহিত নারীদের ক্ষেত্রে যে রাধে সে চুলও বাঁধে, এই কথাটা আমরা সবাই জানি। কাজে আজকের প্রতিযোগিতার প্রথম রাউন্ড হচ্ছে কুকিং রাউন্ড। আজকালকার মহিলারা রান্নায় কি বিবর্তন এনেছে, কি পরিবর্তন এনেছে, সেটা আজকে দেখার বিষয়। এদিকে সুব্রত কিছু একটা প্ল্যান করেছে।
আর সমস্ত দর্শকরা যেখানে বসে আছে তাদের পাশে পাশে গিয়ে দেখছে, আর সেখানে একটা ব্যাগ দেখতে পায়, আর ব্যাগটা এমনি রাখা রয়েছে। বলছে এই তো শিকার, হাতের কাছে শিকার। এই বলে ব্যাগটা ঠিক ধারে কাছে বসে পড়ে। এরপরে সমস্ত পার্টিসিপেন্টদের স্টেজে ডাকা হয়। সেই ইভেন্ট ম্যানেজমেন্টের মেয়েটি ডাকতে এসেছে, কুকিং রাউন্ড এক্ষুনি শুরু হবে। এরপর রাঙা যখন সবাইকে নিয়ে যাচ্ছে স্টেজে, তখন মেয়েটি বলছে যে রাঙা, এখন ওদের কোনো প্রয়োজন নেই, এখন তুমি একাই যাও, যদি প্রয়োজন হয় পরে ডেকে নিও। তখন রাঙা সেই মতো তাদেরকে বলছে, তোরা তাহলে এখানেই থাক, যদি প্রয়োজন হয় আমি তোদেরকে ডেকে নেব। সবাই তখন সম্মতি দেয়। এরপর প্রতিযোগীরা সবাই একে একে মঞ্চে চলে আসে। মঞ্চে উঠে রাঙামতি তো একলব্যের দিকেই তাকাচ্ছে। একলব্য ইশারায় ইশারায় তাকে কিন্তু বেস্ট অফ লাক জানাচ্ছে, আর তাতে রাঙাও খুব খুশি হয়। এরপরে একলব্য যখন রাঙাকে ইশারা করে সব কথা বলছে, তখন কিন্তু পেছনে চলে আসে আহিরি। আহিরি এটা দেখে একটু আহিরির খারাপ লাগে। সে একবার একলব্যের দিকে তাকায়, একবার রাঙার দিকে তাকায়। তারপরে পেছন থেকে এসে ঘাড়ে হাত দেয় একলব্যের। আহিরিকে দেখে রাঙামতির শ্বশুর শাশুড়ি, পিসিমণি এরা খুব একটা খুশি হয় না। এরপর তো অ্যাঙ্কার জিজ্ঞাসা করছে সবাইকে যে কে কি বানাচ্ছে। তো রাঙা বলছে যে ডুমুর দিয়ে লড়াসড়া কষা। তখন বলছে বা নাম শুনেই তো মনে হচ্ছে একটু এক্সক্লুসিভ কিছু একটা। রাঙামতি কিন্তু জঙ্গলের মেয়ে, সেই জঙ্গলের গ্রামের রেসিপি আমাদের জাজেসদের ঠিক মন জয় করে নেবে। বৃন্দাকে বলে বৃন্দা বলছে আমি বানাচ্ছি প্রন উইথ ধনিয়া সস। একলব্যের বোন বানাচ্ছে পালক পনির। এদিকে তো সাত্তকী তার বউকে নিয়ে এসছে, সে নাকি এখন কম্পিটিশনে নাম দেবে। সাত্তকী বলছে সবকিছু না একটা সময় থাকে, এইভাবে হুটহুটায় ওরকম যখন তখন নাম দেওয়া যায় না। তাছাড়া তুমি তো কি করবে সে আমি ভালো করেই জানি, শুধু শুধু আমার মান সম্মানটা ধ্বংস করবে, সেই কারণে। তার চেয়ে বরঞ্চ এখানে খুব ভালো ভালো প্যাকেট দেবে খাওয়ার, তুমি বরঞ্চ আমার প্যাকেটটাও খেয়ে নিও। খাওয়ার কথা শুনে তো একদম ময়না লাফিয়ে ওঠে। তাবু বলছে না না, সবাই নাম দেবে আর আমি নাম দেবো না, এটা কি করে হয়? জানো আমার রূপের কত প্রশংসা করতো আমার পাড়ার ছেলেরা। তখন সাত্তকী বলছে হ্যাঁ হ্যাঁ, যেমন তোমার রূপ, যেমন তুমি, তেমন তোমার পাড়া, তেমনই তোমার ছেলেরা, যত সব। তাড়াতাড়ি ভেতরে চলে এসো। এই বলে সাত্তকী ভেতরে চলে যায়, আর পেছন পেছন ময়না সাত্তকী সাত্তকী করতে করতে যায়। দিয়ে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে, সবাই সবার মতো করে রান্না করছে। আর রাঙামতিকে কিন্তু নিচ থেকে একলব্য ইশারা করে দেখাচ্ছে, কিছু একটা ইশারা করে দেখাচ্ছে, যেটা দেখে রাঙামতি কিন্তু খুশি হয়। কিন্তু আহিরি পাশে বসে একলব্যকে নোটিস করতে থাকে যে ও শুধু রাঙাকে দেখে ইশারা করে যাচ্ছে আর ইশারাতে কিছু বলছে, যেন ইশারায় ইশারায় তারা দুজন দুজনের কথা বুঝতে পারছে, রাঙা আর একলব্য। এটা দেখে আহিরির খারাপ লাগে। বৃন্দা তো রান্না করছে আর এদিকে রাঙার রান্নাকে ভেঙাচ্ছে আর কি। রাঙা মনে মনে বলছে যে রাঙা, তুই যেমন তীর ধনুক দিয়ে লক্ষ্যভেদ করিস, এটাও তেমনই লক্ষ্যভেদের লড়াই। এখানে আমার একটাই লড়াই, আমার লোকেদের হয়ে আমাকে জিততে হবে। আমার মতো যত লোক আছে, যত মেয়ে আছে যাদের এই শহরের লোকেরা নিজেদের শিক্ষার দেমাগে অপমান করে, ছোট মনে করে, তাদেরকে আমাকে দেখিয়ে দিতে হবে যে আমরা কারোর থেকে কোনো অংশে কম নই। এটা তাদের সবার হয়ে আমার লড়াই, এমনটাই মনে মনে বলতে থাকে রাঙা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। তাহলে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।